বাংলাদেশের কোনো সিন্ডিকেটের হাতে মোবাইল ব্যবসা তুলে দিতে পারেন না। আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী, আমাদেরকেও ব্যবসা করতে দিতে হবে। আমাদের দাবিগুলো কি? আমরা আমদানি করতে চাই। বিটিআরসি কর্তৃক যে বাধা আছে, বাধাগুলো অপসারণ করেন। আপনার সারা বাংলাদেশে 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ কর্মসংস্থান, এটাকে ছুঁড়ে ফেলে আপনি কোনো সিন্ডিকেটের হাতে ব্যবসা তুলে দেবেন, এটা আমরা মানতে পারি না। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। গত ডিবি অফিস ঘেরাও, কারওয়ান বাজার অবরোধ, শাহবাগ অবরোধ এবং যমুনা ফিউচার পার্কের রাস্তা অবরোধ করার পরও যেহেতু আপনাদের কানে পানি যায়নি, আমরা আজকে বাধ্য হয়েছি বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি দিতে। আমাদের লক্ষ্য কি? দেখেন, আজকে যারা মোবাইল ব্যবসা করে, এই মোবাইলের বিভিন্ন প্রোডাক্ট আপনার মজুদ আছে, হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট মজুদ আছে। আমরা যারা অ্যাক্সেসরিজ ব্যবসা করি, আমরা বিভিন্ন ভ্যারাইটিস মডেলের মোবাইলের অ্যাক্সেসরিজ আমাদের কাছে মজুদ আছে। আমাদের টেকনিশিয়ান আছে প্রায় 5-6 হাজার। আমাদের মোবাইলের যন্ত্রাংশ আছে প্রায় 2-3 হাজার ব্যবসায়ী। এই যে সকল ব্যবসায়ীর হাজার হাজার কোটি টাকা আপনি পানিতে ফেলে দিবেন, আমাদের পেটে লাথি দিবেন, এটা কিভাবে সম্ভব? এই কারণে আমরা বলছি যে আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করেন। যেভাবে এনবিআর মোবাইলের উপর ট্যাক্স নির্ধারণ করেছে, এটা অস্বাভাবিক। 58 থেকে 61%। এই পার্সেন্টেজকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কোনো রেসপন্স করেনি আমাদের। আমরা যেচে এসে তাদেরকে বারবার বলেছি, আমাদেরকে বসেন, টেবিল টক করেন, আমাদের দাবিগুলো মেনে নেন। ওনারা কোনো টেবিল টক করেনি, আমাদেরকে কোনো আমন্ত্রণ জানায়নি। এই কারণেই আমরা আজকে আমাদের 30 থেকে 40 বয়সের ইয়াং জেনারেশন এই ব্যবসার সাথে জড়িত। আমাদেরকে আপনি কোনোভাবেই বেকার বানাতে পারেন না। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের ওয়ার্কার আছে, তারা নিঃস্ব হয়ে যাবে। কারণ আমরা শিখেছি মোবাইল ব্যবসা, আমরা চাইলেই অন্য ব্যবসা করতে পারবো না। আমি বাংলাদেশ সরকারের মোবাইল বিজনেসের সাথে যারা স্টেক হোল্ডার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, এনবিআর, প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা বসুন আর টেবিল টক করেন, আমাদের দাবিগুলো মেনে নেন। না হলে আজকে থেকে আমরা সারা বাংলাদেশে দোকানপাট বন্ধ রেখেছি এবং আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত